ভারত ও বিশ্ব ক্রিকেটের লিজেন্ড ৮৩ বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক কপিল দেব, যার হাত ধরে ভারতীয় ক্রিকেটের ইতিহাস নতুন মোড় নিয়েছিল। সেই কপিল দেবকে নাকি প্রাণে মারতে চেয়েছিল যুবরাজ সিংয়ের বাবা যোগরাজ সিং। তিনি নিজেই এমনটি দাবি করেছেন। इस दोस्ती ने मुझे बहुत हर्ट किया। कपिल देव की दोस्ती ने मुझे बहुत बर्बाद किया। कपिल की दोस्ती ने मेरा घर मुझसे टूटा, मुझसे फैमिली मुझसे टूटी। वो जख्म, वो जिंदगी के जो दास्तान है, उसको मैं बयान नहीं कर सकता। उसके लिए बहुत समय चाहिए, और उसके लिए वो अगर मेरे पास बैठे हो तो मैं उनसे पूछूं कभी कि यार, जिस यार से तुम इतनी मोहब्बत करते थे, जो यार तेरे पे जान छिड़कता था, उसकी पीठ में छुरा क्यों मारा? গল্পের শুরুটা ১৯৮০ সালের ডিসেম্বরে। সুনীল গাভাস্কারের নেতৃত্বে ওয়ানডে দিয়ে যোগরাজের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়। ২ মাস স্থায়ী আন্তর্জাতিক ক্যারিয়ারে ৬টি ওয়ানডে ও ১টি টেস্ট খেলার সুযোগ পান তিনি। যোগরাজের দাবি, কপিল দেব যখন ভারত নর্থ জোন ও হরিয়ানার অধিনায়ক হন, তখন কোনো কারণ ছাড়াই কপিল তাকে দলের বাইরে রাখেন। যোগরাজের স্ত্রী চেয়েছিলেন তিনি কপিলকে এ ব্যাপারে প্রশ্ন করুক। তখন যুবরাজ সিংয়ের বাবা যোগরাজ সিং মনে মনে ঠিক করেন কপিল দেবকে শিক্ষা দিবেন। এরপর একদিন যোগরাজ পিস্তল নিয়ে কপিলের বাড়িতে হাজির হন। কপিল দেব তার মাকে নিয়ে বাইরে আসেন। সে সময় কপিলকে গালিগালাজ করেন যোগরাজ। বলেন, তোমার কারণে আমি একজন বন্ধু হারিয়েছি এবং তুমি যা করেছ তার মূল্য তোমাকে দিতেই হবে। যোগরাজ কপিল দেবকে আরও বলেন, আমি তোমার মাথায় গুলি করতে চাই, কিন্তু আমি তা করব না, কারণ তোমার মা খুব ধার্মিক একজন, তিনি এখানে দাঁড়িয়ে আছেন। এবং সেই মুহূর্তেই যোগরাজ সিদ্ধান্ত নেন তিনি আর কখনোই ক্রিকেট খেলবেন না, সন্তান যুবরাজকে ক্রিকেটার বানাবেন। শুধু কপিল দেব নয়, ভারতের আরেক সাবেক অধিনায়ক, সাবেক স্পিনার ও সাবেক প্রধান নির্বাচক বিশেন সিং দেবীর বিরুদ্ধেও গুরুতর অভিযোগ তুলেছেন ৬৬ বছর বয়সী যোগরাজ সিং। তার অভিযোগ, বিশেন সিং দেবীসহ কয়েকজন তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। এজন্য বিশেন সিং দেবীকে তিনি কখনোই ক্ষমা করতে পারবেন না। যোগরাজ বলেন, তাকে দল থেকে বাদ দেওয়ার পর তখনকার নির্বাচকদের একজন রবীন্দ্র চাড্ডার সঙ্গে তার কথা হয়েছিল। রবীন্দ্র চাড্ডার বলেছিলেন যে বিশেন সিং দেবী তাকে দলে নিতে চাননি, কারণ তিনি মনে করতেন যোগরাজ সুনীল গাভাস্কারের লোক।